সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি বিষয়ক এসআরআই টিভির ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান আমাদের কৃষি আমাদের কৃষক থেকে আমি মিজানুর রহমান মুন্না। আজকের পর্বে আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী বাঙ্গালহুদা গ্রামে। এই গ্রামের যুবক আকাশ আহমদ নিজের বাড়িতে গড়ে তুলেছেন গবাদি পশুর খামার। প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরব আকাশ আহমদের পুরো গল্প। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন আমাদের কৃষি আমাদের কৃষক। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ বাঙ্গালহুদা। এই গ্রামের তরুণ সাকিব হোসেন আকাশ নিজ বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন গরু ও হাঁসের খামার। কৃষক মুজম্মিল আলীর পুত্র আকাশ পরিবারের সুদিন ফিরাতে পরিকল্পনা করছিলেন বিদেশ যাওয়ার, কিন্তু বিদেশে আয়ের নিশ্চয়তা না পেয়ে বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গরু কিনে তা লালন পালন শুরু করেন। সেই গরু বিক্রি করে এবং আত্মীয়দের সহায়তায় বৃদ্ধি করেন গরুর সংখ্যা, সাথে যুক্ত করেন হাঁস, আর সেখান থেকেই সফল খামারি হওয়ার গল্প শুরু আকাশের। প্রথমে আমার মূলধন আসিল 1 লক্ষ টাকার মতো। এই মূলধনটা আমার বাবার ছিল। আমার বাবা কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে গরু কিনছিল। পরে এই গরুটা একটা সার হয়, সারটা বিক্রি করিয়া এই টাকাগুলা জমা হয়, তারপর গরু কিনি। আর আমার প্রবাস যাওয়ার ইচ্ছা ছিল, প্রবাস যাব বলে আশা ছিল। বাদে পরে প্রবাস না গিয়ে আমি দেখলাম যে প্রবাসে গেলে তো এই 3 লক্ষ 3.5 লক্ষ টাকাগুলো বেকার হয়ে যাবে, এগুলো আর ফিরিয়ে পাইতাম না আমি যেগুলো যাইব। ও কারণে আমি এই টাকাগুলারে কইলাম কাজে লাগাই যে গরু কিনিলাম। এই প্রবাসে না গিয়ে আমি এই টাকাগুলা এই কাজে লাগাইলাম যে আমার দেশে থাকিয়া আমার এই ক্ষেত্রে মুনাফা বেশি হইব। আর প্রবাসে গেলে কি তো এই টাকাগুলো আমরা আর ফেরত পাইতাম না, যে টাকা যাইব। ও কারণে আমি এই কাজে লাগি যে এই কাজে খুব লাভবান পাওয়া যাব। বর্তমানে তার খামারে বাছুর সহ 17টি গরু ও 6 শতাধিক হাঁস রয়েছে। গরুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 2 লক্ষ টাকা খরচ করে তৈরি করেছেন বিশাল একটি শেড। প্রথমে খামার শুরু হয়েছে 8টা গরু নিয়ে, আর হাঁস ছিল না। হাঁস 100 আনছিলাম, পরে এই 100 টনে বাচ্চা আনছি, 100 ডিম বিক্রি করে আনি, এখন 600 আছে। গরু আছে 2টা, আমরা স্বাভাবিকভাবে গড় ছিল। তারপর আমরা যে 2টা টনে আমাদের গরু হয়ে গেল 7টা। তারপরে দেখলাম যে গরু বেশি হয়ে যাচ্ছে, গড়ের দরকার। গড়টা নির্মাণ করতে 2 লাখ টাকা গেছে, এখনো 50,000 টাকার কাজ বাকি আছে। গড় ডালাই করতে হইব, গরুর গামলা দিতে হইব, গরু বান্ধার সুবিধা রাখতে হইব, এইসব করতে মোট 50,000 লাগবে। পরিবারের সকলেই তার খামারের কাজে সাহায্য করে থাকেন। নিজে সার্বক্ষণিক পাশে থেকে প্রতিদিন খামার পরিষ্কার, খাবার প্রদান, গরুর গোসল, দুধ আহরণ সহ যাবতীয় কাজে তাকে সাহায্য করেন মা শামসুন নাহার। আমার মার অবদান আছে, আমার বড় ভাই আছেন, বড় ভাইও সাহায্য করেন, আর সকলে মিলিয়েও সাহায্য করেন। সবচেয়ে বেশি অবদান হইলে কি আমার মায়ের সাহায্য করেন। আমার যেরকম বাড়িতে আনা পড়ে গরুর খাওয়ান পিলান দেওয়া লাগবো, এই সব কিছু সাহায্য। আকাশ খামার থেকে প্রতিদিন 200 থেকে 250টি ডিম আহরণ করেন। ডিম বিক্রি করে দৈনিক 2 থেকে 3,000 টাকা আয় হচ্ছে তার। স্থানীয় বাজার ও আশেপাশের এলাকার পাইকাররা ডিম কিনেন তার খামার থেকে। প্রতিদিন এখন বর্তমানে 200 পারে, বন্যা আসলে তো আর পারবে না। প্রতিদিন বিক্রি করে 200 আসে, পারলে 2300-2400, মাসে 60,000-70,000 হয়ে যায়। তার খামারের গরু ও হাঁস সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল। বাড়ির পাশের বিলে মুক্তভাবে বিচরণ করে খাবার খায় গরু ও হাঁসগুলো। প্রাকৃতিক খানি খায়, যখন তার খানি একটু কম হইল তখন তারে বড় গাছ আছে, আরে গাছ কাটিয়ে আনি দিলাম। আর
আজ তো সারিয়া দিলাম, তার যা ইচ্ছা তা খাইয়া আওরত নেয়, আর খানি দেওয়া লাগে না। হাঁস ও গরুর বিভিন্ন রোগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা। বেদ 12-13 হাজার যায়, ওষুধ খরচ হয়, ওষুধ খরচ তো লাগে মাঝে মাঝে। প্রথমে ডাস্টপ্লেক ভ্যাকসিন বাড়াই, তার বাদেও যদি কোনো রোগে দেখা দেয় তারপরে ডাক্তারের সরকারি ডাক্তার আছে, ডাক্তারের সাথে পরামর্শ করিয়া ওষুধ আনি। না পরে তো পানি ফিল্টারে দিলাম, খাইলো আসে 3 দিন বা 5 দিন। আকাশের ইচ্ছে খামারটি আরও বৃহদাকার করে তৈরি করার, নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তিনি। সেক্ষেত্রে সরকারিভাবে সহজ উপায়ে ঋণ পেলে সুবিধার কথা জানান এই উদ্যোক্তা। এখন আমার আরো পরিকল্পনা আছে যে ফার্মটা বড় করব, ওইদিকে ওইখানে বড় একটা ঘর বানাবো, বানিয়ে আমাদের এলাকার যে বেকার ছেলেরা আছে তাদেরকে এই কাজে লাগাবো, আমার বয়সী যারা। গরু ও হাঁস পালন করে নিজের অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে আকাশ। প্রবল ইচ্ছাশক্তি, আস্থা আর কঠোর পরিশ্রম করে হয়েছেন সফল খামারি। প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম তরুণ উদ্যোক্তা আকাশ আহমদের পুরো গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআই টিভির সঙ্গে থাকুন। এসআরআই টিভি, your voice, your media.